খেলোয়াড় ছিলাম, তারপর প্রফেশনাল প্লেয়ারও যখন ছিলাম তখন আমি এই দিনটার জন্য ওয়েট করতাম। খুবই ভালো লাগে যে সব এক্স প্লেয়াররা এসে এই 16ই ডিসেম্বরের বিজয় দিবসে আমরা সবাই একত্র হয়ে খেলি। তো আমি আসলে ওয়েট করছিলাম যে আমি এই টিমে কবে খেলবো। তো লাস্ট ইয়ার যেহেতু আমি খেলা থেকে সরে গিয়েছি, এখন এই বছর আমার একটা অপরচুনিটি হয়েছিল, তো খেললাম, খুবই ভালো লাগছে। সবাইকে পাওয়া যায় একই টিমে, যেমন শহীদ মুস্তাক আমাদের টিমে প্রায় 5 জন ক্যাপ্টেন ছিল, তো তাদের সাথে দেখা খেলা, তো এটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা মজা। আর এইটা তো অবশ্যই, দেখেন আমরা যারা এখানে খেলছি সবাই জেতার জন্য নামি, তো অবশ্যই জেতার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো তো সবাই আমরা করে থাকি। আর যেহেতু সবাই আমরা খুব ক্লোজ, তো সবাই উইক পয়েন্টটা তো আমরা জানি যে কোন জায়গায় কি বললে কি হবে, সেই জিনিসটাই করা হচ্ছিল। আপনাকে এই মাঠের 22 গজ অনেক কিছু দিয়েছে, আজকে যখন ব্যাট করছিলেন সোনালী অতীত মনে পড়ছিল কিনা? হ্যাঁ, আমি তো এনজয় করি আসলে এখনও, যেহেতু আমি বেশি দিন হয়নি যে আমি খেলা ছেড়েছি, আমি 4-5 মাস আগেও ইংল্যান্ডে পুরো সিজন খেলে এসেছি, তো স্টিল আমি খেলাটা এনজয় করি, লাভ করি, তো ভালো লাগছিল। হ্যাঁ, ছক্কা রান করতে পারিনি আজকে। আসলে আমাদের শুরুতেই 3 জন ব্যাটসম্যানই আসলে আমরা এলবিডব্লিউ হয়ে গিয়েছিলাম। এই ম্যাচগুলোতে আসলে আমরা আশা করেছিলাম যে আমাদের হয়তো বা একটু রিভিউ সিস্টেম থাকবে, সেই সিস্টেমটা ছিল না বলে আসলে টপ 3 আউট হয়ে গিয়েছে। হ্যাঁ, রিভিউ থাকলে মনে হয় এলবিডব্লিউ পেতাম, রিভিউ থাকলে। প্রতিপক্ষ বলতেছিল আম্পায়ার আপনাদের 3টে এলবি দিয়েছে। হ্যাঁ, সেটাই তো, একদম শুরুতেই আমাদের টপ 3 ব্যাটসম্যান যারা ভালো করার সম্ভাবনা ছিল তাদেরই আসলে আউট দিয়ে দিয়েছেন। তারপরে আমি বলবো যে নাদিফ এবং তুষার ভাই যে এক্সপিরিয়েন্স এবং তারা যে মিডল অর্ডার ব্যাটসম্যান যেভাবে খেলতে হয় সেই জিনিসটাই করেছে। ছেলে এবং মেয়েকে নিয়ে এলেন, দ্বিতীয় প্রজন্ম আপনার খেলা দেখলো, এই অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন। এটা তো অবশ্যই ভালো লাগছে, আসলে তারা খুব এক্সাইটেড এই 16ই ডিসেম্বরে মাঠে আসবে। লাস্ট 3-4 দিন ধরে তাদের বলছিলাম যে তোমাদের 16 তারিখ নিয়ে যাব, এবং আমার ছেলে আসার আগে কালকে রাত 12টা পর্যন্ত সে প্র্যাকটিস করছিল যে মাঠে এসে সে ব্যাটিং করবে। তো ভালো লাগে আসলে যখন সন্তানরা আসে, বাবারা খেলছেন, এবং আর কি বাবারা যদি ভালো কিছু করে তারা প্রাউড ফিল করে। যদি আমার বাচ্চাগুলো খুবই ছোট, বেশি বড় না, তারপরেও তারা খুব প্রাউড ফিল করে। বাচ্চা বলছিল যে বাবার মতো ক্রিকেটার হতে চায়, এখন আপনার কি ইচ্ছে, বাচ্চাকে নিয়ে কি পরিকল্পনা? দেখেন, আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার বড় ভাইয়ের ছেলে তানজিল, সে কিন্তু বিকেএসপিতে আছেন, ক্লাস 9-এ পড়ে, লেফট হ্যান্ডি ব্যাটসম্যান। তো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার ছেলে কোভিডের সময় হয়েছিল, তো আমি প্রচুর খেলা দেখি, তো আমার ছেলে মেয়ে আমার সাথে বসে বসে সব খেলাই দেখেন, তো তারা এই কারণেই এনজয় করে। তো এখন দেখা যাক তারা কতদিন এই জিনিসটা ভালোবাসে এবং এনজয় করে। যদি তারা খেলতে চায় অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করব। না, দেখেন, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে এসেছেন। প্রায় 7টা রাউন্ড তারা খেলেছেন, আপনার 7টা উইক তারা 4 ডে ম্যাচ খেলে এসেছেন। তো সাথে সাথে রেস্টটাও খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা প্লেয়ারকে ওই রেস্টটা নিয়ে যেন বিপিএলে তারা একদম রেডি টু প্লে এনার্জি থাকে, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি একটু লেট করে শুরু করছেন। আর ন্যাশনাল টিমের আমরা 7-8 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু ন্যাশনাল টিমের কোচ আমরা কিন্তু আলাদা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা করে প্র্যাকটিস করিয়েছি। যদিও সবাইকে নিয়ে করা হয়নি, তারপর আমি মনে করি যে যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়াররা অনেক ব্যস্ত ছিল, লাস্ট 2025 সালটা তারা প্রচুর ক্রিকেট খেলেছেন, মাঝে মাঝে ব্রেকেরও খুব প্রয়োজন আছে আমি মনে করি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে বিপিএলের আমেজের জন্য অবশ্যই ঢাকা অলরেডি শুরু করে দিয়েছেন, শোয়েব আক্তারকে নিয়ে এসে কিন্তু তারা অলরেডি বিপিএল যে হবে সেই আওয়াজটা দিয়ে দিয়েছেন। তো এই সময়টা আমি মনে করি যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি হয়তো এই কাজগুলো হয়তো করবে। অবশ্যই এই বিশ্বকাপে আমরা যদি ভালো করতে হয়, যেহেতু আমাদের গ্রুপটা খুব স্ট্রং গ্রুপ, এই গ্রুপ থেকে যদি টপ 8-এ যেতে হয়, সেখানে আপনার বিপিএলের যে 10 থেকে 12-13টা ম্যাচ খেলার অপরচুনিটি পাবে প্রত্যেকটা প্লেয়ার, তারা যেন রাইট ট্র্যাকে থাকে, পারফরমেন্সটা যেন তাদের আপ টু দ্য মার্ক থাকে, তাহলেই কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে যে ভালো রেজাল্টের আশা করতে পারি।